So after instruction set of 8085, I am going to discuss the addressing modes of 8085. Today's topic is addressing modes. So before going to addressing modes, আমরা একটু ইনস্ট্রাকশন ফরম্যাট সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। ইনস্ট্রাকশন ফরম্যাট মানে ইনস্ট্রাকশন কীরকম হয়, মানে ইনস্ট্রাকশনের মধ্যে কী কী পার্ট থাকে সেগুলো আমাদের একটু জানতে হবে। In 8085 instruction format, instruction set consists of three types of instructions are there: 1 byte instruction, 2 byte instruction and 3 byte instruction, of which for every instruction first byte is always the opcode. In 2 byte instruction the second byte is usually data, and in 3 byte instruction the last 2 byte present address or 16-bit data. Actually, in 1 byte instruction format only opcode is there. তো যে ইনস্ট্রাকশনগুলো আমাদের 1 বাইট such as add b, move ab, xc, hg, pc, hl, all those are 1 byte instruction. তো ওখানে শুধুমাত্র 8 বিটের অপকোড থাকে এবং কোনো অপারেন্ট পার্ট থাকে না। Only 1 byte is there and whole byte represent opcode. In 2 byte instruction, 1 byte is for opcode and second byte is operand, called operand. So this is 8-bit opcode and this is another byte for operand, 8-bit operand. Examples are MVIB, 05H, ADI. These are the, তো যে ইনস্ট্রাকশনে মোটামুটি আই পার্টটা থাকে, এই আই পার্ট থাকা মানে হচ্ছে ইমিডিয়েট। ইনস্ট্রাকশনের নামের শেষে যদি আই থাকে সেটা হচ্ছে ইমিডিয়েট অপারেন্ট, তাতে থাকবে, এটা রিপ্রেজেন্ট করে। ইন, আউট, এই ইনস্ট্রাকশনগুলো হচ্ছে 2 বাইট ইনস্ট্রাকশন। তো ইন আউটের ক্ষেত্রে সেকেন্ড অপারেন্ট বাইটটা রিপ্রেজেন্ট করে ইনপুট বা আউটপুট পোর্টের অ্যাড্রেস। এটা আমরা ইনস্ট্রাকশন সেটে পড়েছি ডিটেলস। তো 3 বাইট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে হচ্ছে 3টে বাইট থাকছে, মানে অপকোড অ্যান্ড 1 ইজ অপকোড, ফার্স্ট বাইট ইজ অপকোড অ্যান্ড সেকেন্ড আর থার্ড আর অপারেন্ট। তো এক্সাম্পল হচ্ছে LDA 2050, LXI H2000, these are the example of JMP, jump, all are 3 bytes instruction. এর মধ্যে যে অপকোড ফরম্যাটটা, এই অপকোড ফরম্যাটটা অপকোড অপারেশন ইন্ডিকেট করার সাথে সাথে কোন রেজিস্টার বা কোনো মেমোরি লোকেশন যদি ইউজ হয় সেটাকেও রিপ্রেজেন্ট করে, যে কোন রেজিস্টার ইউজ হচ্ছে বা কোন বা রেজিস্টার না কোনো মেমোরি লোকেশন ইউজ হচ্ছে সেটাকেও রিপ্রেজেন্ট করে। তো সেটা আমরা এখানে দেখিয়েছি যে রেজিস্টার কোড যেটা BCDEHL, যখন আমাদের সিঙ্গেল 8-বিট রেজিস্টারকে স্পেসিফাই করা হয় ইনস্ট্রাকশনে মধ্যে যদি থাকে তাহলে সেটা হচ্ছে 000, B এর জন্য হচ্ছে 000 কোড, C হচ্ছে 001, D হচ্ছে 010, E হচ্ছে 011, H রিপ্রেজেন্ট করা হয় 100 দিয়ে, L হচ্ছে 101। তারপরে আছে মেমোরি, HL এর পরে হচ্ছে মেমোরি 110 অ্যান্ড তারপরে আছে হচ্ছে অ্যাকুমুলেটর 111। এটা একটু মাথায় রাখতে হবে, B দিয়ে শুরু আর অ্যাকুমুলেটরের শেষ, BCDEHLMA, BCDEHLMA। এটা পরপর বাইনারি কোড 000 to 111। এটা হচ্ছে 8-বিট রেজিস্টার বা যদি মেমোরি হয় মেমোরিকে ইন্ডিকেট করে। আর যদি আমাদের পেয়ার বা 16-বিট রেজিস্টার হয় such as BC পেয়ার, DE পেয়ার, HL পেয়ার, অ্যাকুমুলেটর আর ফ্ল্যাগ মিলে হচ্ছে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, দিস ইজ PSW অর SP। এদের ক্ষেত্রে BC পেয়ারের ক্ষেত্রে কোড হয় 00, D এর ক্ষেত্রে হয় 01, HL এর ক্ষেত্রে 10 আর PSW আর SP এর ক্ষেত্রে হয় 11।
তো এগুলো অপকোডের মধ্যেই ইন্ডিকেট করা হয়। নাও গো ফর দ্য অ্যাড্রেসিং মোড। অ্যাকচুয়ালি অ্যাড্রেসিং মোড মানে হচ্ছে ডিফারেন্ট ওয়ে টু রিপ্রেজেন্ট দ্য অপারেন্ট। অপারেন্টকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ডেটা বা অপারেন্টকে আমরা কতভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেগুলি হচ্ছে অ্যাড্রেসিং মোড। ডিফারেন্ট ওয়েজ দ্যাট মাইক্রোপ্রসেসর ক্যান অ্যাক্সেস ডেটা অর অপারেন্ট রেফার্ড অ্যাজ অ্যাড্রেসিং মোডস। তো 8085 আমাদের যে অ্যাড্রেসিং মোড আছে, 5টা অ্যাড্রেসিং মোড 8085 সাপোর্ট করে। সেগুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, রেজিস্টার অ্যাড্রেসিং মোড, ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড অ্যান্ড ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড। নাও গো ফর দিজ অ্যাড্রেসিং মোড ওয়ান বাই ওয়ান। ফার্স্ট হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে কি হয় না, সোর্স, জেনারেলি সোর্স অপারেন্টটাকে ডাইরেক্টলি স্পেসিফাই করা থাকে ইনস্ট্রাকশনের মধ্যে। যে ডেটাটাকে যদি আমরা ডাইরেক্টলি স্পেসিফাই করি ইনস্ট্রাকশনের মধ্যে, সেটা 8 বিট হতে পারে বা 16 বিটও হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 8 বিট হয়, কোনো কোনো ক্ষেত্রে 16 বিটও হয়। তো তাহলে সেটাকে বলা হয় ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। ইন অ্যান ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড of 8085 microprocessor, 8 bit or 16 bit data can be specified directly as a part of instructionের মধ্যেই স্পেসিফাই করা হয়। In 8085 the instruction having letter I fall under this category, যে MVI move immediate। এখানে হচ্ছে ইমিডিয়েট ডেটা, এই 20টা হচ্ছে ইমিডিয়েট ডেটা, এটা অ্যাকুমুলেটরে মুভ হবে। এখানে 30টা ইমিডিয়েট ডেটাটা মেমোরি লোকেশনে মুভ হবে, পয়েন্টেড আউট বাই HL। আর এখানে হচ্ছে 16 বিটের এক্সাম্পল আছে, LXI SP2700, তার মানে হচ্ছে 2700টা স্ট্যাক পয়েন্টারে মুভ করবে। আর এখানে LXI D10FF মানে হচ্ছে এই 10FFটা DE রেজিস্টার পেয়ারে মুভ করবে, তার মানে DE হয়ে যাবে 10 আর ইতে হয়ে যাবে FF। This is immediate addressing mode. Next go for register addressing mode. এখানে অপারেন্টটা রেজিস্টারে থাকে and that register is specified in the instruction. Source operand, destination or both to be contained in an 8085 register and that register or registers are specified in the instruction. এই রেজিস্টার অ্যাড্রেসিং মোডে হচ্ছে সব থেকে এক্সিকিউশন ফাস্টার হয়, কারণ সিপিইউ রেজিস্টার সব থেকে হাই স্পিডে কাজ করে, মেমোরি লোকেশন অ্যাক্সেসের থেকে অনেক কম সময়ের মধ্যে রেজিস্টারকে অ্যাক্সেস করা যায়। মুভ এবি বা SPHL, এখানে স্ট্যাক পয়েন্টার, HL এর কন্টেন্টটা স্ট্যাক পয়েন্টারে কপিড হয়, মুভ করে। বা এখানে অ্যাড সি, এর সাথে সি অ্যাড হয়, রেজাল্টটা এতে থাকে। অল আর রেজিস্টার অ্যাড্রেসিং মোড। ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, এখানে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে আমরা হচ্ছে যে অ্যাড্রেস লোকেশনটা, সেটা মেমোরি বা ইনপুট আউটপুট যাই হোক, সেই মেমোরি লোকেশন বা ইনপুট আউটপুটের অ্যাড্রেসটা ডাইরেক্টলি ইনস্ট্রাকশনের মধ্যে স্পেসিফাই করে দেয়। মেমোরি অ্যাড্রেস স্পেসিফাই করতে আমাদের 16 বিট লাগে, 16 বিট অ্যাড্রেস লাগে, তো সেটা ক্ষেত্রে 16 বিট অ্যাড্রেস হয়, বাট আইওর জন্য হচ্ছে 8 বিট অ্যাড্রেস লাগে। তো সেই অ্যাড্রেসটা ডাইরেক্টলি স্পেসিফাই করা হয় ইনস্ট্রাকশনের মধ্যে। এক্ষেত্রে হচ্ছে 16 বিট যখন হয় তখন হচ্ছে সেকেন্ড থার্ড বাইটটা হচ্ছে অ্যাড্রেস ইন্ডিকেট করে, আর আইওর ক্ষেত্রে অনলি সেকেন্ড বাইট থাকে, থার্ড বাইট থাকে না। যেমন LDA 2000 লোড অ্যাকুমুলেটার, এই মেমোরি লোকেশন 2000টা হচ্ছে মেমোরি লোকেশনের অ্যাড্রেস, ডাইরেক্টলি স্পেসিফাই করা হয়েছে। এই অ্যাড্রেস লোকেশনের কন্টেন্টটা অ্যাকুমুলেটারে আসবে। SHLD স্টোর HL রেজিস্টার পেয়ার ডাইরেক্ট, HL রেজিস্টার পেয়ারে কন্টেন্টটা স্টোর হবে কোথায় না 3000H, এটা হচ্ছে মেমোরি লোকেশনের অ্যাড্রেস। আর এই ইনপুট আউটপুটের ক্ষেত্রে হচ্ছে IN80, এখানে হচ্ছে ইনপুটের অ্যাড্রেস, ইনপুট পোর্টের অ্যাড্রেস, এখানে হচ্ছে আউটপুট পোর্টের অ্যাড্রেস 83। এখানে হচ্ছে অ্যাকুমুলেটরের কন্টেন্টের সাথে ডেটা মুভমেন্ট হবে। তো নেক্সট হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে কি হয়, the memory address where the operand located is specified by the content of a register pair and that register pair is specified in the instruction itself. এখানে বলেই দেওয়া হবে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং, যেমন LDAX লোড অ্যাকুমুলেটর ইনডাইরেক্ট, LDAX B মানে এখানে হচ্ছে BC পেয়ার ইন্ডিকেট করছে। তো এই যে BC রেজিস্টার পেয়ার,
হচ্ছে হোল্ড করবে এখানে হচ্ছে মেমোরির অ্যাড্রেস, বিসি পেয়ার হোল্ড করবে মেমোরির অ্যাড্রেস, আর সেই মেমোরি লোকেশনের কন্টেন্টটা আসবে হচ্ছে অ্যাকুমুলেটর। আর এখানে উল্টোটা, ডিই রেজিস্টার পেয়ার হোল্ড করছে যে মেমোরি অ্যাড্রেস, সেই মেমোরি লোকেশনে যাবে হচ্ছে অ্যাকুমুলেটরের কন্টেন্টটা সেই মেমোরি লোকেশনে স্টোর হবে। দিস ইজ ইনডাইরেক্ট অ্যাড্রেসিং, অর্থাৎ আমরা অ্যাড্রেসটা ডাইরেক্টলি স্পেসিফাই না করে রেজিস্টারে রেখে রেজিস্টারটাকে স্পেসিফাই করি, দ্যাটস ওয়াই ইনডাইরেক্ট। লাস্ট ওয়ান ইজ ইমপ্লয়েড অর ইমপ্লিসিট অ্যাড্রেসিং মোড। এখানে হচ্ছে ইনস্ট্রাকশনের মধ্যে আমরা রেজিস্টারটাকে স্পেসিফাই করব না, এটা হচ্ছে বাই ডিফল্ট স্পেসিফাইড। বাই ডিফল্ট মানেই হচ্ছে ইমপ্লিসিটলি বা ইমপ্লয়েডলি স্পেসিফাইড হবে, দ্যাট ইজ দ্য অপারেন্ট ইজ, এটা ইজ হবে, ইজ ইমপ্লয়েডলি অর ইমপ্লিসিটলি স্পেসিফাইড ইন দ্য ইনস্ট্রাকশন। তো এক্সাম্পল হচ্ছে সিএমএ, সিএমএ একটা টোটালটাই ইনস্ট্রাকশন, এটা হচ্ছে ইন্ডিকেট বলেই হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাকুমুলেটর। তো রোটেট অ্যাকুমুলেটর রাইট, এটা হচ্ছে রোটেট, পরেরটা হচ্ছে রোটেট অ্যাকুমুলেটর লেফট। এখানে আমরা আলাদা করে অ্যাকুমুলেটরকে বলছি না, প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে কিন্তু অ্যাকুমুলেটর বাই স্পেসিফাইড হয় বাই ডিফল্ট বা ইমপ্লয়েডলি। বা অ্যাড বি যখন আমরা বলি, সেখানে হচ্ছে বি এর সাথে এ এর অ্যাডিশন হয়, রেজাল্টটা এতে স্টোর হয়, কিন্তু কোথাও অ্যাড বিতে কোথাও অ্যাকুমুলেটরকে স্পেসিফাই করা হয় না, অ্যাকুমুলেটর ইমপ্লয়েডলি স্পেসিফাইড। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড implied or implicit addressing. That's all about 5 addressing mode. যখন আমরা রাইট লিখব তখন হচ্ছে প্রথমে অ্যাড্রেসিং মোডটা সম্বন্ধে লিখব এবং অবশ্যই এক্সাম্পল দিতে হবে, একটা বা দুটো এক্সাম্পল দিতেই হবে অ্যাড্রেসিং মোড লেখার সময়, সেটা বলুক বা না বলুক। ওকে, থ্যাংক ইউ।